তুমি ছবিটা করো, ছবি করো দুবার বলেছে, আর আজকে আপনি বলছেন ছবিটা আমি করছি না। বলে যে শোনো, তুমি অরিজিনালি কোথাকার ছেলে? আমি ব্রাহ্মণবাড়িয়া। বলে তোমার উচ্চারণে ব্রাহ্মণবাড়িয়ার টান আছে একটা, ব্রাহ্মণবাড়িয়া কিন্তু কথা বলতে একটা টান আছে। তা আমি এর জন্য বাদ। বলে এটা ঠিক করতে পারলে বাদ হবে না। আসলে আমরা অভিনেতারা অভিনয় করি, এই যে আমার ভালো মানুষটা যারা দেখছে, এটা আমার একটা অভিনয়। আমি এতটা ভালো লোক না। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে যাব স্যার। ওকে। আপনার অভিনয়, আপনার হাইট, আপনার হাসি চুলের সবাই আমরা ভক্ত, কিন্তু ব্যক্তিগতভাবে একজন উপস্থাপক হিসেবে আমি আপনার উচ্চারণ এবং বাচন ভঙ্গির খুব ভক্ত। অথচ আমি এমনটা শুনেছি যে শুরুতে নাকি অনেকে বলতো যে আপনার উচ্চারণে ভালো না, উচ্চারণে সমস্যা আছে। আমাকে যখন কুমকুম ভাই দেখলো, একটা স্টুডিওতে দেখলো, উনি বলেছিল আমি অ্যাক্টিং করব কিনা, আমি কিছু বলিনি, আমি চলে যাই। তারপর উনি ঘটনাচক্রে, আমরা তেজগাঁয়ে থাকতাম, আমাদের বাড়িতে এলো, আমাদের বাড়ি ভাড়া নেওয়ার জন্য। তখন আমি জিজ্ঞাসা করলাম, আপনি বাড়ি ভাড়া নেবেন কি, আপনার ফ্যামিলি নিয়ে থাকবেন? তখন উনি বললো যে না, আমি এটা ফিল্মের অফিস করবো। আমি না, তো সেটা সম্ভব না। তখন উনি ওনার কার্ড দিলেন, দিয়ে বললেন যে আমার অফিসে আসবেন, আমার শুটিংটা কিন্তু শুরু হবে 24শে জুন, সো আপনার হাতে সময় কিন্তু বেশি দিন নাই। তো তারপর অনেক চিন্তা করে ফ্যামিলির যারা মুরব্বী ছিলেন, আমার দুলাভাই ছিলেন একজন, আমার বড় বোন ছিলেন, তো এদের সাথে আলাপ টালাপ করে একদিন গেলাম অফিসে। তো সেখানে কথা টথা বলে বেরিয়ে আসছি। তো আমাদের একজন বিখ্যাত অভিনেতা ছিল আশিস কুমার লোহ, সে বলল যে তুমি কোথায় থাকো? আমি বললাম তেজগাঁ স্টেশনের এখানে। বলে আমি তো গ্রিন রোডে যাবো, চলো তোমাকে ওখানে নামিয়ে দিয়ে চলে যাব। তা আমি একটা রিক্সা দাঁড় করালাম, আমি রিক্সায় উঠলাম, আশিসদা রিক্সায় উঠলো, রিক্সা চলছে। আশিসদা কিছু বলেনি, আমিও কিছু বলিনি, রিক্সা কিন্তু আমার বাড়িতে চলে গেছে। আচ্ছা, ও মাই গড। তখন তো লোকজনও কম ছিল, আজকের কথা নয়, এটা 72। ওরা আমাদেরকে চিনতো, আমরা যে ওই এলাকার ছেলে, ওরা চিনতো হয়তো ওই ছেলেটি। তো আশিসদা আমার দিকে তাকিয়ে বলে যে তুমি বলো নাই কিন্তু সে চেনে। বলে যে এরা তো ওই তেজগাঁ স্টেশনে রিক্সা চালায়, তা আমাদের এই বাড়িটা এখানে তো একটা মানে বেঢক বড় বাড়ি, এর জন্য হয়তো চেনে যে এই বাড়ির ছেলে একটা, ওই কারণে। তো আশিসদা আমার কী অবস্থা, সবাই তো কথা টথা বললো, আমি তো ছবি করব। বলে না, ছবিটা তো তুমি করছো না। আচ্ছা। আমি একটা জার খেলাম, কেন যে কুমকুম ভাই এতদিন বলল যে তুমি ছবিটা করো, ছবি করো দুবার বলেছে, আর আজকে আপনি বলছেন ছবিটা আমি করছি না। বলে যে শোনো, তুমি অরিজিনালি কোথাকার ছেলে? আমি ব্রাহ্মণবাড়িয়া। বলে তোমার উচ্চারণে ব্রাহ্মণবাড়িয়ার টান আছে একটা, ব্রাহ্মণবাড়িয়া কিন্তু কথা বলতে একটা টান আছে। তা আমি এর জন্য বাদ। বলে এটা ঠিক করতে পারলে বাদ হবে না। আমি তো সময় তো আছে মাত্র 15 দিন, 15 দিন না 24 দিন, এটা জুন মাসের বোধহয় 1 তারিখ বা 2 তারিখের দিকে। বলে 7 দিনে ঠিক হয়ে যাবে, তুমি ট্রাই করো। বলে রবীন্দ্রনাথের বিদায় অভিশাপ কবিতাটা তুমি প্রথম 2 পৃষ্ঠা মুখস্থ করে ফেলো ঠিক মতো, এবং জোরে জোরে পড়তে থাকো। আর বাংলা পত্রিকা নিয়ে প্রত্যেকটা হেডলাইন জোরে জোরে পড়তে থাকো। আই ফেল্ট ইনসাল্টেড। খুব স্বাভাবিক। তো আমি যেটা ঠিক করব। তারপর আমি 8-10 দিন প্র্যাকটিস করে, তখন তো মোবাইল ফোন নাই, ল্যান্ড ফোন। আশিসদা আমাকে ল্যান্ড ফোন ওনার বাড়ির নাম্বার দিয়েছিল, আমি আমার বাড়ি থেকে ফোন করেছিলাম যে আশিসদা আপনি ওখানে আবার কবে যাবেন? আশিসদা বলে তোমাকে যেতে হবে না, আমি কুমকুমকে বলে দেবো যে তোমার উচ্চারণ ঠিক হয়ে গেছে। আচ্ছা, ও টেলিফোনে কথা শুনে। তারপরেও গেলাম, কুমকুম ভাই বলে যে এটা কি করে সম্ভব? আমি চেষ্টা